ভারতের পর এবার বাংলাদেশ নিয়ে মিথ্যাচার শুরু করেছে যুক্তরাজ্য। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুকে অতিরঞ্জিত করে বক্তব্য দেয়া হচ্ছে যুক্তরাজ্যের পার্লামেন্টে। সম্প্রতি পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশ প্রসঙ্গে বিভ্রান্তিকর বিবৃতি দিতে দেখা গেছে যুক্তরাজ্যের একাধিক এমপিকে। ভারতীয় মিডিয়ার মিথ্যা সংবাদের উপর ভিত্তি করে ব্রিটিশ এমপিরা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে নেই, এটি ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটি বড় প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্ট গ্রুপ। ব্রিটিশ পার্লামেন্ট থেকে এমন বক্তব্য আসার পরপরই সেসব ভিডিও ফলো করে প্রচার শুরু করে ভারতীয় কিছু মিডিয়া। এই ঘটনার পর নড়েচড়ে বসে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তলব করা হয় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুককে। জানানো হয়, যুক্তরাজ্যের এমন কর্মকাণ্ডে ব্যথিত হয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অল পার্টি পার্লামেন্ট গ্রুপের প্রতিবেদনে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যে 5 আগস্টের পরে বেশি মৃত্যু হয়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। উপদেষ্টা বলেন, এখানে 5 আগস্টের আগে এত বড় ঘটনা ঘটে গেল, বিপুল সংখ্যক ছাত্রকে রাস্তাঘাটে গুলি করে মারা হয়েছে, তার উল্লেখ প্রতিবেদনে নেই। এ কারণে সরকারের অসন্তোষের কথা হাইকমিশনারকে জানানো হয়েছে। উপদেষ্টা হাইকমিশনারকে বলেন, পার্লামেন্ট সদস্যরা যা ইচ্ছা বলবেন, সে বিষয়ে কারো কিছু করার নেই, কিন্তু বাংলাদেশের প্রকৃত অবস্থা তিনি যেন ব্রিটিশ সরকারকে জানান। জবাবে সারা কুক উপদেষ্টাকে বলেন, তিনি তার দেশের সরকারকে বাংলাদেশ বিষয়ে জানাবেন। এর আগে মঙ্গলবার সন্ত্রাসী হামলার আশঙ্কা তুলে ধরে নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে বলে যুক্তরাজ্য। বিশেষ করে কয়েকটি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়। যদিও ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলার বিষয়ে নিশ্চুপ অবস্থানে আছে যুক্তরাজ্যের এমপিরা। বাংলাদেশ ইস্যুতে যুক্তরাজ্যের এমন পক্ষপাতমূলক আচরণ দেশটির দ্বিমুখী নীতির খোলস উন্মোচন করেছে বলে মনে করছেন অনেকে। চন্দ্রিকা মজুমদার, আজকাল।